মাত্র অল্প কয়েকটা মাংসের টুকরা দিয়ে মানে এত মজার একটা রেসিপি, ভাত তো খাওয়া যাবে, পুরো পরিবারই কিন্তু পেট ভরে ভাত খেতে পারবে এই মজার রেসিপিটি দিয়ে। চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন, ভীষণ মজা এই রেসিপিটি। এর জন্য কিন্তু আমার এখানে আমি সব কিছু দেখিয়ে দিলাম, কাঁচামরিচ, শুকনো মরিচ, এখানে পেঁয়াজ, আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর পুরো ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজার এই রেসিপিটি। একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিবেন, অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের এই মজার রেসিপিটি। আর আমি এর জন্য কিন্তু মাংসগুলো, গরুর মাংস নিয়েছি, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখানে শুকনো মরিচ নিয়েছি কয়েকটা, তারপর আমি কাঁচামরিচ, রসুন, এগুলো কাঁচামরিচগুলো আগে আমি দুফালি করে নিয়েছি। আর রসুন, এই যে আমি একদম আস্ত রসুনগুলো আমি ছিলে নিয়েছি। আর এই যে রসুনগুলো এখন ছিলে নিয়ে এখন আমি পেঁয়াজটা কেটে নিব। এই রেসিপিটা কিন্তু একেবারে সহজ। পেঁয়াজটা কিন্তু আমি একবারেই যে মিহি করে কুচি করে কেটে নিয়েছি এরকম না, একটু আস্তে আস্তে করে কেটে নিয়েছি, কারণ বাকি রেসিপিটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি এখন আলু ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এখন আমি মাংসটা এখানে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর ওই পেঁয়াজটা আমি সাইড দিয়ে রেখে দিয়েছি, কারণ ওইটার আলাদা কাজ, এটার আবার আলাদা কাজ। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে হলুদ, মরিচ, লবণের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর আমি একটু লবণ দিয়ে তারপর আমি এটা একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিব। আর এটা সেদ্ধ বসাতে মানে বসানোর পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল, মনে হচ্ছিল যে এটাই আমি খেয়ে ফেলি, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে এখান থেকে আমি কয়েক টুকরো মাংস খেয়ে ফেলি। আর এটা দিয়ে কিন্তু পুরো পরিবার খুব মজা করে ভাত খেতে পারবে। প্লাস এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, চাইলে একবার হলে ট্রাই করতে পারবেন। আর এটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমার ছোট মিনি চুলাটা, পিচ্ছি চুলাটা আমি ধরিয়ে দিলাম। আর এর জন্য প্রয়োজন পড়বে সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন, এটা সরিষার তেলে অনেক অনেক বেশি মজা। তারপর আমি আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে তারপর আমি পেঁয়াজ আর শুকনা মরিচ, কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। একটু কয়েকটা আস্ত আমি কালো জিরা দিয়ে দিলাম, একদম অল্প দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম এগুলো ভাজা ভাজা করা যাবে না, একটু আদা কাঁচা আদা ভাজা করতে হবে। তারপর আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মানে মাংসগুলো দেওয়ার পর মানে কি বলবো, এটা তো আমার খেতে মন চাইছিল এখনই, মানে যখন আমি মাংসগুলো দিয়েছি। আর তারপর আমি আলুগুলো দিয়েছি। এখন আমার বাকি কাজ। তো এটা খুবই তাড়াতাড়ি সহজ এবং তাড়াতাড়ি রেসিপি। আমি কিন্তু সহজ রেসিপি ট্রাই করি, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তারপর একদম নেড়ে চেড়ে দিচ্ছি, একদম ভাজা ভাজা করে নিব। তারপর আমার চাচাতো বোনকে বললাম যে একটু নেড়ে চেড়ে দিতে, আমি ভিডিও করি। এই যে সুন্দর করে এখন আমি রান্না করছি। অনেকে হয়তো বলেন যে আমি চুলা ধরাই না, অনেকে এই কমেন্টটা করেন। আমি চুলাটা ধরিয়েই রান্না করি, কিন্তু বোঝা যায় না, গ্যাসের চুলার মতো অনেক সুন্দরভাবে রান্না করা যায়। তারপর এই তো একদম ভেঙে চুড়ে আমি অনেকটা সুন্দর মতো ভাজা ভাজা করে নিচ্ছি। অনেকে বলবেন যে কালো ভুনার মতো হয়েছে, না কালো ভুনার মতো হয়নি, এটা আরও একটা অনেক মজার রেসিপি, চাইলে ট্রাই করতে পারেন। মানে এটা যখন কাঁচামরিচ, পেঁয়াজের এই যে এরকম আদা ভাজা, মানে এটা দাঁতে পড়বে না, তখন একটা অন্যরকম স্বাদ লাগবে, মানে অন্যরকম ভালো লাগবে। আমার তো মন চাইছিল যে আমি এমনিতেই খেয়ে ফেলি, এমনিতে অবশ্য খেয়েছি, মানে ভাত ছাড়াও এমনিতে খেয়ে ফেলেছিলাম, কারণ এত ভালো লাগছিল। আর এটা কিন্তু বাঁচতে বাঁচতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, দেখেন বৃষ্টির ফোঁটা কিন্তু এখনও আছে। তারপর আমি এই তো ভাত গরম গরম ভাতের সাথে খেয়ে নিচ্ছি। আমি একটা বোম্বাই মরিচ নিয়েছিলাম দুটো, আর বোম্বাই মরিচগুলো দিয়ে মানে লেবুর রস দিয়ে মানে এত মজা লাগছিল কি বলবো। আপনারা একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।